আপনার পকেটে থাকা 500 বা 1000 টাকার নোটটি যদি আজ বাতিল হয়ে যায় তাহলে কি হবে ভেবে দেখেছেন? কয়েকদিন আগে কিন্তু জাতীয় সংসদ অধিবেশনে 500 আর 1000 টাকার নোট বাতিলের প্রস্তাব করেন সরকার দলীয় এমপি মাহবুব উদ্দিন খোকন। তাহলে কি সত্যি 500 আর 1000 টাকার নোট বাতিল হচ্ছে? এটা কি সাধারণ মানুষের জন্য বড় ধাক্কা, নাকি কালো টাকার মালিকদের ঘুম ওড়ানোর নতুন কোনো চাল? আজকে আমরা জানবো, সত্যি সত্যি যদি এই নোট দুটি বাতিল হয় তবে আমার আপনার জীবনে এবং দেশের অর্থনীতিতে এর ঠিক কী প্রভাব পড়বে। ঘটনার সূত্রপাত চলতি অর্থবছরের বাজেট অধিবেশনে। সংসদে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন অর্থমন্ত্রীর কাছে এক বিস্ফোরক প্রস্তাব করে বসেন। তিনি দাবি করেন, মানুষের কাছে প্রচুর নগদ টাকা থাকলেও ব্যাংকের উপর আস্থা না থাকায় তারা টাকা ঘরে জমিয়ে রাখছেন। বিশেষ করে বিদায়ী স্বৈরাচারী সরকারের লোকজন ঘরে ঘরে কোটি কোটি নগদ টাকা ফেলে রেখে গেছে। এই অলস পড়ে থাকা টাকা ব্যাংকিং চ্যানেলে ফিরিয়ে আনতে তিনি সরাসরি 500 ও 1000 টাকার নোট পুরোপুরি বাতিল করার প্রস্তাব দেন। শুধু তাই নয়, এই পুরনো নোট ব্যাংকে জমা দেওয়ার জন্য 2 মাসের একটা সময় বেঁধে দেওয়ার আহ্বানও জানান তিনি। তার দাবি, এতে নাকি রাতারাতি 2.5 লাখ কোটি টাকার মতো বিশাল অঙ্কের অলস অর্থ বৈধ হয়ে ব্যাংকে ফিরবে, যা দেশের বাজেটে ঘাটতি পূরণ করবে আর অর্থনীতির চাকা ঘুরিয়ে দেবে। সংসদের এই প্রস্তাবের পর সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়ালেও অর্থনীতির ইতিহাস বলছে, নোট বাতিল কিন্তু একদম নতুন কিছু নয়। বিশ্বের বহু দেশেই বিভিন্ন সময়ে বড় বড় নোট বাতিল করা হয়েছে। এমনকি আমাদের দেশেও 1973 সালে জাল টাকার দৌরাত্ম্য থামাতে জলছাপ ছাড়া কিছু নোট বাতিল করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, একটা সরকার কেন নিজেদের দেশের সচল মুদ্রা বাতিল করতে যাবে? অর্থনীতিবিদরা বলছেন, এর প্রধান কারণ 3টি। প্রথম কারণ হলো কালো টাকার সাপ্লাই বন্ধ করা। দুর্নীতি বা কর ফাঁকি দিয়ে মানুষ যে কোটি কোটি টাকা ঘরে লুকিয়ে রাখে, নোট বাতিল হলে সেগুলো বাধ্য হয়ে ব্যাংকে আনতে হয়। না আনলে সেই টাকা স্রেফ কাগজ হয়ে যায়। দ্বিতীয় কারণ হলো জাল নোটের নেটওয়ার্ক ধ্বংস করা। এবং তৃতীয় কারণ হলো সন্ত্রাসবাদী অর্থায়ন বা ক্রাইম সিন সিন্ডিকেট উপড়ে ফেলা। শুনতে মনে হতে পারে এ তো দুর্দান্ত আইডিয়া, এক সিদ্ধান্তেই সব অপরাধ আর কালো টাকা শেষ। অর্থনীতিতে একটা চিরন্তন নিয়ম আছে, দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। এক জায়গায় লাভ হলে অন্য জায়গায় যে কত বড় বিপদ লুকিয়ে থাকে তা শুনলে আপনি চমকে উঠবেন। অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা মুজেরি এবং ডক্টর মাহফুজ কবিরের মতো বিশেষজ্ঞরা বলছেন, নোট বাতিলের সিদ্ধান্তে লাভের চেয়ে উল্টো বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় তৈরি হতে পারে। ঝুঁকি নম্বর 1, আস্থার সংকট থেকে চরম আতঙ্ক। যেই মুহূর্তে সরকার নোট বাতিলের ঘোষণা দেবে, অমনি দেশের সাধারণ মানুষের মধ্যে হাহাকার পড়ে যাবে। প্রত্যেকে নিজের কষ্টার্জিত টাকা বাঁচাতে কাজকর্ম ফেলে ব্যাংকের দিকে ছুটবে। বাজারে নগদ টাকার তীব্র সংকট দেখা দেবে, থমকে যাবে ছোট বড় সব ব্যবসা বাণিজ্য। ঝুঁকি নম্বর 2, ডলার ও স্বর্ণের বাজারে আগুন। দেশের টাকার উপর মানুষের আস্থা উঠে গেলে মানুষ তখন নিজের সম্পদ বাঁচাতে হুমড়ি খেয়ে পড়বে ডলার, স্বর্ণ কিংবা জায়গা জমির উপর। ফলে হু হু করে বাড়বে ডলারের দাম, যা দেশের মূল্যস্ফীতিকে আরও এক ধাপ উস্কে দেবে। ঝুঁকি নম্বর 3, নতুন নোট ছাপানোর আকাশচুম্বী খরচ। পুরনো নোট বাতিল করলে বাজার সচল রাখতে নতুন নোট তো ছাপাতেই হবে। এই নতুন নোট ছাপাতে গিয়ে সরকারের রাজস্ব কোষ থেকে হাজার হাজার কোটি টাকা স্রেফ খরচ হয়ে যাবে, যা হিতে বিপরীত হতে পারে। 1984 সালে নাইজেরিয়া ঠিক এই ভুলটি করেছিল এবং দেশটিতে মূল্যস্ফীতি মহাবিপদ সংকেত ছুঁয়েছিল। নোট বাতিলের সবচেয়ে বড় এবং লাইভ উদাহরণ দেখতে আমাদের বেশি দূর যেতে হবে না। প্রতিবেশী দেশ ভারতে যা ঘটেছে তার দিকে তাকালেই হবে। 2016 সালে নরেন্দ্র মোদীর সরকার রাতারাতি 500 ও 1000 রুপির নোট বাতিল করে দেয়। দেশের 86% নগদ অর্থ এক ঝটকায় অবৈধ হয়ে যায়। ফলাফল কি হয়েছিল? ভারতের অর্থনীতিতে সুনামি নেমে এসেছিল। কাঁচা বাজার থমকে গিয়েছিল। এটিএমের লাইনে দাঁড়িয়ে মানুষের ভোগান্তির শেষ ছিল না। পরিস্থিতি সামলাতে ভারতীয় বিমান বাহিনীকে দিয়ে নোট দেশের নানা প্রান্তে উড়াতে হয়েছিল। মজার ব্যাপার কি জানেন? ভারত সরকার ভেবেছিল কালো টাকার মালিকরা ভয়ে টাকা ব্যাংকে আনবে না, ফলে কালো টাকা ধ্বংস হবে। কিন্তু ভারতের রিজার্ভ ব্যাংকের তথ্য বলছে, বাতিল হওয়া নোটের প্রায় 99%ই কোনো না কোনো উপায়ে ব্যাংকে জমা পড়েছে। অর্থাৎ কালো টাকার মালিকরা ঠিকই তাদের টাকা সাদা করে ফেলেছে। উল্টো নতুন নোট ছাপতে ও ব্যাংকগুলোকে সুদ দিতে গিয়ে ভারতের রিজার্ভ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা অতিরিক্ত লোকসান হয়। ভারতের এই তিক্ত অভিজ্ঞতায় প্রমাণ করে, নোট বাতিল আসলে কোনো ম্যাজিক সলিউশন নয়। তাহলে চূড়ান্ত সমীকরণটা কি দাঁড়ালো? হ্যাঁ, সংসদে 500 এবং 1000 টাকা নোট বাতিলের প্রস্তাব এসেছে ঠিকই, তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি।
অর্থাৎ আপনার আমার পকেটে থাকা 500 এবং 1000 টাকার নোট আগের মতোই শতভাগ সচল এবং নিরাপদ রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। অর্থনীতিবিদদের মতে কালো টাকা বন্ধ করতে হলে নোট বাতিল নয়, বরং কর ফাঁকি রোখা এবং ব্যাংকিং খাতের অনিয়ম শক্ত হাতে দমন করাই একমাত্র স্থায়ী সমাধান।